নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে ঠাকুর সরোজ কুমার তার তিরোভাব উৎসব আগরপাড়ায় খুব বড় করে হয় এই উৎসব, এবং আজকে সুরেশচন্দ্র মজুমদারের প্রয়াণের দিন। দেশভক্ত সুরেশচন্দ্র মজুমদার, তিনি বিপ্লবীদের সাহায্য করেছিলেন কৃষ্ণনগরে। এটি শিক্ষাক্ষেত্রে তিনি একটা রিভলভার চুরি করে সেটা বাঘা যতীনের হাতে তুলে দিয়েছিলেন, তার ফলে তার জেল হয়। কিন্তু সুরেশচন্দ্র মজুমদারের প্রধান পরিচয় যেটা, সেটা হচ্ছে তিনি ছাপাখানার জগতে, মুদ্রণের জগতে তিনি খুব গুরুত্বপূর্ণ নাম। এবং আমি যদি বলি যে এই আনন্দবাজার পত্রিকা, দেশ পত্রিকা, এদের প্রতিষ্ঠা বিদেশি পত্রিকা সাহেবরা যেগুলো সম্পাদনা করেন এবং বার করেন, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আনন্দবাজার বা দেশকে আলোয় নিয়ে আসা, এই কাজটার প্রধান তিনি হোতা, তিনি শুরু করেছিলেন। আজ তার প্রয়াণ দিবস 12ই আগস্ট। এবারে তাহলে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 26শে শ্রাবণ 1432, ইংরেজির 12ই আগস্ট 2025, মঙ্গলবার, তৃতীয়া। আজ কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:15, সূর্যাস্তের সময় সন্ধে 6:10। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 8:30 গতে মীন রাশি, বিপ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এখানে আপনাদের প্রতি আমার একটা অনুযোগ আছে, সেটা হচ্ছে যে ওই বৃহস্পতিবারের শরণাগতর জন্য কোনো একটা বিষয় বলে দেওয়া হয়, আপনারা শুধু সেই বিষয় নিয়েই চিঠি লেখেন। তার বাইরে অন্য বিষয় নিয়ে যদি চিঠি লেখেন তাহলে ভালো হয়। তার কারণ একই বিষয় নিয়ে পরপর পরপর অনেকগুলো চিঠি পড়লে সেটা আপনাদের কিরকম লাগবে সেইটা নিয়ে আমার মনের মধ্যে একটু সংশয় আছে। বৃহস্পতিবারের যে চিঠিপত্র লেখার শরণাগত, সেটাতে তো একই বিষয় নিয়ে নানান মানুষ কিভাবে নানানভাবে দেখছেন সেটা আমরা দেখি, কিন্তু নানান বিষয় নিয়ে যদি প্রতিদিন একটা করে চিঠি লেখা যায় তাহলে খুব ভালো হয়। আপনাদের মনের মধ্যে এইরকম বিষয় তো জেগে ওঠে, তাই নিয়ে চিঠি লিখতে বসে যান। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনের তপস্বী নিয়ে কথা হচ্ছিল এবং তপস্বীদের নানান রকম কৃচ্ছতা সাধন করতে হয়, সেই সমস্ত নিয়েও খানিকটা কথা হয়েছিল। বালখিল্য মুনিদের কথা হচ্ছিল গতদিন। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে পুনর্জন্ম এই শিরোনামে তিনি যে রচনাটি করেছেন সেইটা পড়ে শোনাবো, তার বাংলা অনুবাদ পড়ে শোনাবো আপনাদের। তারপরে ভগবদ গীতার ভূমিকা আমরা প্রায় শেষ করে এনেছি, স্বামী রঙ্গনাথানন্দজির অসামান্য রচনা, সেইটা শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। মানসিক চাপের নানান রকম ধরন আছে, তাই নিয়ে স্বামী গোকুলানন্দজির রচনা, আপনাদের চিঠিপত্র তো বটেই, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন গানের পরে পুরাণ চিরন্তন, তপস্বীর কথা। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে নানান রকম তপস্বীর কথা বলা হচ্ছে। তপস্যার নানান রকম ধরন আছে এবং সেই ধরনের মধ্যে একটা কিন্তু হচ্ছে খুব স্বল্পাহার। কতটা স্বল্পাহার সেইটা নিয়ে কথা বলছিলাম, যে কত রকম ফেনপ
উষ্মপ, এইরকম সব তপস্যার বিধি রয়েছে। যে দুধ খাওয়ার সময় বাছুরের মুখ থেকে যে ফেনাটুকু বেরোয় সেই ফেনাটুকু খেয়ে থাকা, সেই তারা হচ্ছেন ফেনপ। হ্যাঁ, এইরকম সব উষ্মপ। উষ্মপ মানে হচ্ছেন তারা মানুষের নিবেদিত দ্রব্যের উষ্ম ভাগ গ্রহণ করেন। যতক্ষণ অন্ন উষ্ণ থাকে ততক্ষণ সংযমীরা ভোজন করেন, যতক্ষণ ঘৃতের গুণ বর্ণিত না হয় ততক্ষণ পিতৃগণ ভোজন করেন। এরকম মানে আরো 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 নানান ধরনের তপস্বীদের কথা বলছে, স্কন্দ পুরাণে বলছে। কেউ হচ্ছেন ধূমপ, মানে ধোঁয়া খেয়ে থাকেন। আর ধোঁয়া খেয়ে থাকা খুব শক্ত। ধোঁয়া খেতে বারণ করি আমরা, বিড়ি সিগারেট খেতে তো বারণ করা হয়, কিন্তু না, আমি ঠাট্টার জায়গায় যাচ্ছি না। কিন্তু শুধু ধোঁয়া খেয়ে থাকেন এইরকম। মধুপ, যারা কেবলমাত্র মধু পান করে জীবন ধারণ করেন। মদাহার, মাঝে মাঝে যারা মদ্যপান করেন। সর্বভক্ষ নামে যারা আছেন তারা সমস্ত কিছু খান, গ্রাহ্য বর্জ্য সমস্ত খান। অভোজন আর এক ধরনের তপস্বী আছেন যারা কিছু খান না। আর একেবারে শেষে আছেন নগ্ন সাধকেরা, যারা বুঝতেই পাচ্ছেন জামা কাপড় ইত্যাদি ইত্যাদি কিছুই পরেন না। তো এই যে তপস্বীদের যে তালিকা করে দেওয়া হয়েছে স্কন্দ পুরাণে, এর মধ্যে ফেনপ এবং উষ্মপ, এই নামগুলো পুরনো শাস্ত্রতে আছে তপস্বী হিসেবে। পুরনো শাস্ত্রে স্কন্দ পুরাণের আগে যে সমস্ত শাস্ত্র গ্রন্থ রয়েছে তার মধ্যে এই ফেনপ এবং উষ্মপ, এই দুজনের দুটি গোত্রের নাম রয়েছে। কিন্তু ধরা যাক ধূম্রপ বা মধুপায়ী তপস্বীদের কথা পুরনো যে শাস্ত্র সেইখানে খুব পাওয়া যায় না। বা ধরুন অন্য মদাহারী, সর্বভক্ষ, এরা হচ্ছেন শিবানুচরদের সংস্কারভুক্ত তপস্বী। অভোজন বা নগ্নরাও তাই। এদের কথা আমাদের, আমি আবারও বলছি, স্কন্দ পুরাণে তো আছে, কিন্তু তার আগের যে প্রাচীন শাস্ত্র তাতে এগুলো নেই। এবং ধরুন আমি মদ্যপান করা হয় বা সবকিছু খাওয়াই হয়, তাকে আমি তপস্বী হিসেবে আলাদা করে গুরুত্ব দেব কেন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন তপস্বীর কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গান শেষ করে আবার তপস্বীর কথা 92.7 এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পুনর্জন্ম যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। ক্যালডিয়াবাসীরা মৃত্যুর পরে আত্মার স্বরূপ সম্বন্ধে মিশরীয়দের মতো অত গবেষণা না করিলেও তাহাদের মতে আত্মাকে দেহের উপর নির্ভরশীল দ্বিতীয় বস্তু হিসাবেই গ্রহণ করা হয় এবং ওই আত্মা কবরস্থানের সহিত জড়িত। তাহারাও এই দেহ নিরপেক্ষ অবস্থার কথা চিন্তা করিতে পারে নাই এবং আশা পোষণ করিত মৃতদেহ যদিও দেবী নানা বিপদ আপদ রোমাঞ্চকর অভিযানের অন্তে ইয়া ও দাঙ্কিনার পুত্র তাহার মেষপালক স্বামী দমুজিকে পুনর্জীবিত করিতে পারিয়াছিলেন, তথাপি অতি ধর্মপ্রাণ এবং ভক্তিপরায়ণ ব্যক্তিরাও তাহাদের প্রিয়জনেদের পুনরুজ্জীবনের নিমিত্ত দেবালয় হইতে দেবালয়ে বৃথাই কাতর আবেদন জানাইয়াছিল। এইরূপে আমরা দেখিতে পাই প্রাচীন মিশরীয় বা ক্যালডিয়াবাসীরা মৃত ব্যক্তির শবদেহ হইতে কিংবা কবরস্থান হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন করিয়া আত্মা সম্পর্কে কখনো ধারণা নাই। সব দিক বিবেচনা করিলে এই পার্থিব জীবনই সর্বোত্তম এবং যাহারা জীবিত তাহারাও দুঃখিত, দেহের উপর নির্ভরশীল এই দ্বিতীয় আত্মার অবস্থিতিকাল বৃদ্ধি করিবার গভীর আশা পোষণ করিয়া তাহারা মৃত ব্যক্তিদিগকে যথাসাধ্য সাহায্য করিত। এইরূপ পরিবেশে আত্মা সম্পর্কে উচ্চতর জ্ঞান লাভ করা সম্ভব নয়। প্রথমত ইহা অত্যন্ত স্থূল জড়বাদ, তদুপরি ভয় ও যন্ত্রণা পূর্ণ। অসংখ্য অশুভ শক্তির দ্বারা ত্রস্ত হইয়া ওইগুলিকে এড়াইবার নৈরাশ্যজনক ও উদ্বিগ্ন চেষ্টায় জীবিতদের আত্মাও তাহাদের ধারণা অনুযায়ী
মৃতের আত্মার মতো সারা পৃথিবীতে ঘুরিয়া বেড়াইয়াও কিছুতেই গলিত সব ও সবাধারের গণ্ডির বাহিরে যাইতে পারিতেছে না। এখন আমাদিগকে আত্মা সম্বন্ধে উচ্চতর ধারণার মূল আবিষ্কারের জন্য অপর একটি জাতির দিকে দৃষ্টিপাত করিতে হইবে, যাহাদের নিকট ঈশ্বর সর্বকরুণা নিলয়ে সর্বব্যাপী পুরুষ, যাহাদের নিকট তিনি জ্যোতির্ময় দয়ালু ও সহায়ক বিভিন্ন দেবতার মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। মানব জাতির মধ্যে যাহারা সর্বাগ্রে ঈশ্বরকে পিতৃ সম্বোধন করিয়া বলিয়াছিল, পিতা যেমন তাহার প্রিয় পুত্রের হস্ত ধারণ করেন, আপনিও তেমনি আমার হস্ত ধারণ করুন। যাহাদের নিকট জীবন ছিল আশার বস্তু, নৈরাশ্যের নয়, ধর্ম যাহাদের নিকট জীবনের প্রমত্ত উত্তেজনার অবসরে বেদনার্ত ব্যক্তির মুখ হইতে অকস্মাৎ নিঃসৃত কতকগুলি সবিরাম আর্তনাদ মাত্র নয়, পরন্তু যাহাদের ধারণা সমূহ আমাদের নিকট শস্যক্ষেত্রের সুগন্ধে ও বনানীর সৌরভে আমোদিত হইয়া উদ্ভাসিত এই শোভাময় ধরণীকে অভিনন্দন করিবার কালে পক্ষীকণ্ঠ হইতে যেরূপ কাকলি নিঃসৃত হয় তাহারই সদৃশ আজও তাহা ৮সহস্র বৎসরের স্মরণী ধরিয়া আমাদের নিকট দিব্য ধামের নবীন আহ্বানের ন্যায় আসিয়া উপস্থিত হয়। আমরা এবার প্রাচীন আর্য জাতির কথাই বলিতেছি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার গান, গানের পর ভগবদ গীতা, স্বামী রঙ্গনাথানন্দজি। ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ভগবদ গীতা স্বামী রঙ্গনাথানন্দজি তার ব্যাখ্যা করেছেন। এর আগের দিন আমরা যে জায়গা পর্যন্ত এসেছিলাম সেটা যুদ্ধের বিবরণের একেবারে শেষ পর্যায়ে, যেখানে কৌরব এবং পাণ্ডব দুই পক্ষের সেনানীর মাঝখানে স্থাপন করা হয়েছে অর্জুনের রথ, এবং সেইখানে দাঁড়িয়ে অর্জুন দেখছেন যে তার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, তাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। এই যে যেখান থেকে গীতা শুরু হয় সেই পর্বে এসে পৌঁছেছিলাম আমরা। এইবারে তারপর থেকে আলোচনা শুরু করি। স্বামী রঙ্গনাথানন্দজি কি বলছেন। তখন কুন্তিপুত্র অর্জুন সেনাদলের মধ্যে আত্মীয়বর্গকে উপস্থিত থাকতে দেখে গভীর করুণাবিষ্ট হয়ে এইভাবে বলেছিলেন। বহু যুদ্ধে, বিশেষত গৃহযুদ্ধের সময় লোকে নিজ নিজ দেশবাসীর সঙ্গেই যুদ্ধ করে থাকে। আমেরিকার গৃহযুদ্ধে কত লোক নিজ নিজ আত্মীয়বর্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমাদের বন্ধুরা অপর পক্ষে ছিল। গৃহযুদ্ধের প্রকৃতি এই। এটি তো গৃহযুদ্ধেরও বেশি, এটি ছিল একই পরিবারের মধ্যে যুদ্ধ। কৌরবগণ একদিকে আর পাণ্ডবগণ অন্যদিকে। তাদের সকল সুহৃদবর্গ হাতে হাত মিলিয়েছিল। অর্জুনের আপন আচার্যগণও সেখানে উপস্থিত ছিলেন। এবার অর্জুনকে এক অত্যন্ত বিষাদপূর্ণ পরিস্থিতির সামনাসামনি হতে হলো। অর্জুন সেই মহা দুঃখ প্রকাশ করছেন। এই অধ্যায়কে অর্জুনের দুঃখের যোগ, অর্জুন বিষাদ যোগ বলা হয়। বিষাদ হলো দুঃখ, সেটি যোগও বটে, কারণ সেই বিষাদ থেকেই ঘটতে থাকে তার মহান পরিণতি। আমরা চিন্তা করতে আরম্ভ করি, আমরা বিচার শুরু করি। তুমি উপদেশ চাও, তোমাকে পথ নির্দেশ দিতে পারে এমন কিছু দর্শনও তুমি চাও। তাই এই অধ্যায়টিকে যোগ, অর্জুন বিষাদ ও যোগ বলা হয়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধের জন্য সমবেত আমার এইসব স্বজনবর্গকে দেখে আমার অঙ্গসমূহ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, সারা শরীর কম্পমান হচ্ছে, আমার রোম খাড়া হয়ে যাচ্ছে, আমার গান্ডীব ধনু হাত থেকে খসে পড়ছে, আমার গাত্রদাহ হচ্ছে। অর্জুন এক অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে পড়েছেন। তার স্নায়ুমণ্ডলী খুব চঞ্চল হয়ে উঠেছে। হে কেশব, শ্রীকৃষ্ণের আরেকটি নাম, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমার মনও যেন ঘুরছে, আর অমঙ্গল সূচক লক্ষণ সমূহ আমি দেখতে পাচ্ছি। পরের শ্লোকগুলি
অত্যন্ত গুরুতর বিভ্রান্তিকর ভীতিজনক উদ্বেগপূর্ণ স্নায়বিক অবস্থার এক অতি সুন্দর চিত্রায়ন। হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে আমার এইসব আপনজনকে সংহার করে কোনো মঙ্গল হবে বলে মনে করি না। আমি জয় চাই না, রাজ্যও চাই না, এমনকি সুখভোগও আকাঙ্ক্ষা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগেও জীবন ধারণেই বা কি প্রয়োজন? কারণ যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি আমরা অভিলাষ করে থাকি, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা ছেড়ে দিয়ে যুদ্ধে নেমেছেন। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি আরো পাঠ করবার জন্য গানের পর। আবার ভগবদ গীতার পাতায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গীতার 32 থেকে 34টি শ্লোক পর্যন্ত বলা হয়েছে, যেখানে অর্জুন খুব কঠিন পরিস্থিতিতে পড়েছেন। অর্জুন যে সে সময় আরো গভীরতর সংকটে পড়েছিলেন পরবর্তী শ্লোকগুলিতে তা বলা হয়েছে। হে মধুসূদন, মধুদৈত্য নিধনকারী শ্রীকৃষ্ণ, এরা আমাকে বধ করলেও গোটা ত্রৈলোক্যের রাজ্যভারের জন্য এদের বধ করতে ইচ্ছা করি না। পৃথিবীর রাজ্যটুকুর জন্য তো কোনো কথাই ওঠে না। এই ধরনের আবেগের বশবর্তী হয়ে অর্জুন এখন মনে মনে স্থির করে ফেলেছেন যে যুদ্ধক্ষেত্র থেকে তিনি সরে যাবেন। হে জনার্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ, এইসব ধৃতরাষ্ট্র পুত্রগণকে বধ করে আমাদের কি বা সুখ হবে? এইসব আততায়ীদের বধ করলে পাপই আমাদের আশ্রয় করবে। ওরা অবশ্যই আততায়ী, কারণ ওরা বহু অপরাধে অপরাধী, ওরা বহু মন্দ কাজ করেছে, ওরা একসময় পাণ্ডবদের পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। এসব সত্ত্বেও ওদের সঙ্গে এই যুদ্ধে লিপ্ত হওয়াতে আমি কোনো রকম মজা দেখছি না। অতএব আমাদের জ্ঞাতি ধৃতরাষ্ট্রপুত্রগণ আমাদের বধযোগ্য নয়। হে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ, স্বজনগণকে হত্যা করে আমরা কি রূপে সুখী হব? যদিও আমার সামনে একত্রিত কৌরবরা রাজ্য লোভে অভিভূত হয়ে এই সত্য বুঝতে পারছে না, তবু এতে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ আছে। হে জনার্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ, কুলক্ষয় দোষে বংশ সমাজের নাশ হয় এ কথা স্পষ্ট দেখেও আমরা কেন এই পাপ কাজ থেকে নিবৃত্ত হব না? এই যুদ্ধের ফলে সমাজের অবক্ষয় হবে, পরিবার ভেঙে যাবে, যার ফলে কত নারী বিধবা হবে, কত শিশু অনাথ হবে। এই কৌরবরা যুদ্ধজনিত এইসব ফলের কথা জানে না, কিন্তু আমরা তো জানি। আমরা যখন জানি তখন আমরা কেন আর এই বিষয়ে অগ্রসর হই? কুল নাশে, কুলের স্মৃতি রক্ষার্থ চিরাচরিত ধর্মীয় অনুষ্ঠানাদি নষ্ট হয়ে যায়, বংশের সংস্কৃতিও নষ্ট হয়। ফলে সামাজিক মূল্যবোধ এবং অনাচার রূপ অধর্ম সমগ্র কুলকে, সমাজকে আরো বেশি অভিভূত করে। যুদ্ধের ফলে সমাজে নানা অশুভ পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে আমরা তা বেশ বুঝতে পারি। যুদ্ধ, বিরোধ, মনোমালিন্যের সময় কতই না অশুভ ভাব উৎপেতে থাকে। অর্জুন আসন্ন যুদ্ধ থেকে সরে থাকবার ইচ্ছার কারণ দেখাচ্ছেন, আর তাই তিনি আবার বললেন, যখনই কোনো মহাযুদ্ধ ঘটে থাকে কতগুলি না বিধবা ও অনাথ সৃষ্ট হয়। অধর্মের প্রাদুর্ভাবে যখন সামাজিক মূল্যবোধ চলে যায়, কুলস্ত্রীগণ তৎকালীন ভীষণ অবস্থায় পড়ে ভ্রষ্টা হয়ে যায়। আর আমাদের কুলস্ত্রীগণের কিছু অশুভ হলে সমগ্র সমাজের ক্ষতি হয়। সমাজে বর্ণ সংকরাদি বহু ভ্রষ্টাচার চলতে থাকে। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান শুনবো, গানের পর স্বামী গোকুলানন্দ মানসিক চাপ জয় করার উপায়, মানসিক নানান রকমের সমস্যা তাই নিয়ে কথা বলছেন তিনি। শোনাচ্ছি আপনাদের। এর আগের দিন এক ভদ্রলোকের কথা বলেছিলাম, যিনি সব সময় ব্যস্ত। তার মনে হলো যে না, এই যে ভোজ সভায় আমার যাওয়ার কথা, আমি দেরি করে যাব, ততক্ষণ আমি নিজেকে নিয়ে একটু একা থাকবো। এবং এইটা যে করলেন
তার ফলে তার মনের মধ্যে প্রভূত পরিমাণে শান্তি এলো। সুতরাং মানসিক চাপ থেকে যদি মুক্ত হতে চাই, প্রথমেই আমাদের কাজের উদ্দাম গতি কমাতে হবে। এই উন্মাদের মতো ব্যস্ততা মনের সত্যিকারের শান্তির সন্ধান কোনোদিনই আমাদের দেবে না। ঈশ্বর কখনোই চান না যে আমরা এত ব্যস্ত হয়ে ছুটি। তার বিচারে যদি আমরা এমন পাগলের মতো ছুটি, আমরা কষ্ট ভোগ করবই। উদাহরণ দিয়ে বলি, এক বিখ্যাত জিনিস প্রস্তুতকারক ছিলেন যিনি সবসময় চাপে ভুগতেন। ভোরবেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন তিনি এবং বাড়ির লোককে সাবধান করে দিতেন তাকে যেন প্রচুর পরিমাণে জল খাবার দেওয়া না হয়। সেই সব খাবারগুলোই তিনি পছন্দ করতেন যেগুলো তাড়াতাড়ি গিলে ফেলা যায়, যাতে কাজে বেরোতে এতটুকু বিলম্ব না হয়। এরা কিন্তু অবশ্যই অস্বাভাবিক প্রকৃতির মানুষ। যদি আমরা এইরকম অস্থির গতিতে চলি, জীবনের ধ্বংস অনিবার্য। ধীর লয়ে যদি চলি, তবে যা কিছুই আমরা সত্যি করে পেতে চাইবো আমরা নিশ্চয় পাব। সব রকম মানসিক উত্তেজনাকে এড়িয়ে যাওয়ার কৌশল যদি আমরা আয়ত্ত করতে পারি, আমরা আমাদের মানসিক ভারসাম্য ও প্রশান্তিকে বজায় রাখতে সমর্থ হব। এটা সম্ভব হবে যদি আমাদের অস্থির অশান্ত কর্মপ্রবাহে আমরা কিছুক্ষণের জন্য অন্তত বিরতি ভোগ করি। আমাদের শান্ত অচঞ্চল থাকার অনুশীলন করা প্রয়োজন। দিনে 24 ঘন্টার মধ্যে যদি আমরা অন্তত 10 মিনিটের জন্য এই শান্ত অচঞ্চল হয়ে বসে থাকার অভ্যাস করি, অসাধারণ ফল পাবো আমরা। মানসিক চাপ জয় করার আরেকটি পথ হলো মানুষের সাথে শান্তভাবে শান্তি বজায় রেখে কথাবার্তা বলা এবং অযথা মানুষের সাথে চিৎকার না করা। ধরুন, আমরা চাইছি যে কেউ একজন আমাদের কোনো একটা কাজ করে দিক। তাকে হয় আমরা শান্তস্বরে অথচ পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলবো, এখনই করে দাও এই কাজটি, অথবা আমরা বলতে পারি, দয়া করে দেখো যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের নিজেদের মানসিক চাপ যদি আমরা কমাতে পারি, চাপের কুফল থেকে আমরা রক্ষা করতে পারবো আমাদের পারিপার্শ্বিক সবকিছুকে এবং চতুষ্পার্শ্বে থাকা সকলকে। এমন এক সদর্থক দৃষ্টিভঙ্গি আমাদের সুখ আর তৃপ্তির পথে নিয়ে চলে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। গানের পর এবার চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন দেবমাল্য খাঁ। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি অনুসারে দেবমাল্য বাবুর নাম আগের দিনই বলে নেওয়া উচিত ছিল, কিন্তু ওই অনভ্যাস তো, আগের দিনের চিঠিটি পড়বার পর দেবমাল্য বাবুর নামটা বলতে হবে সেটা ভুলে গিয়েছিলাম। তার ফলে দেবমাল্য বাবুর নাম আগে বলা হলো না। আজকে দেবমাল্য খাঁয়ের চিঠি পড়ি। পরের দিন পড়ব প্রণতি পালের চিঠি। আগে থেকে বলে রাখলাম, পরে যদি ভুলে যাই। আপাতত দেবমাল্য বাবু তার চিঠিতে লিখছেন, শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, আপনি আমার প্রণাম নেবেন। বিগত 13ই জুলাই আমি সপরিবারে বাসে করে পুরী গিয়েছিলাম। 17ই জুলাই পুরী থেকে দীঘা যাওয়ার পথে আমাদের বাস উড়িষ্যা বন্ধের কারণে 16 নম্বর জাতীয় সড়কের ধারে একটি মন্দিরে কয়েক ঘন্টার জন্য দাঁড়িয়ে থাকে। মন্দিরের পণ্ডিতের কাছ থেকে জানতে পারলাম যে মন্দিরটি হলো গোকর্ণেশ্বর শিব মন্দির। এটি উড়িষ্যার জাজপুর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের সামনে আছে সুন্দর লাল রঙের তোরণ। তোরণে আছে জগন্নাথ দেব ও হরগৌরীর মূর্তি। মন্দিরের পণ্ডিত বললেন যে পঞ্চপাণ্ডব গোহত্যার মতো পাপ কাজ থেকে উদ্ধার পেতে এই শিবলিঙ্গ ও মন্দিরের প্রতিষ্ঠা করেছিল। সাদা ধপধপে উড়িষ্যা স্থাপত্য রীতিতে নির্মিত মন্দিরটি ব্রাহ্মণী নদীর তীরে একটি ঘাটে অবস্থিত। মন্দিরের শিবলিঙ্গ আছে জলের তলায় নিমজ্জিত। নন্দীশ্বরের একটি মূর্তি আছে, আর আছে একটি গর্ভগৃহে হরপার্বতীর মূর্তি। ঘাটের উপর একটি জগন্নাথ দেবের মন্দির আছে। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে মিষ্টি ও শীতল জলের ব্রাহ্মণী নদী। আমরা সপরিবারে সপ্তমাতৃকার অন্যতম পবিত্র ব্রাহ্মণী নদীর জল মাথায় দিলাম। শ্রাবণ মাসে গোকর্ণেশ্বরের আশীর্বাদ নিয়ে পুনরায় আমরা আমাদের গন্তব্যস্থল দীঘার উদ্দেশ্যে রওনা হলাম।
শিবের কৃপায় আমাদের ভ্রমণ খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ইতি দেবমাল্য খাঁ, ইছাপুর, নবাবগঞ্জ থেকে লিখেছেন। তাহলে এই একটা ভ্রমণ কাহিনী পাওয়া গেল। দেবমাল্য অবশ্য নানান জায়গায় খুব ঘুরে বেড়ান এবং সেই ঘুরে বেড়ানোর ফল আমরা ভোগ করি বা আমরা সেই ঘুরে বেড়ানোর ফল নিয়ে আনন্দ করি। তিনি প্রচুর এরকম চিঠি লেখেন, বাইরে বেড়াতে যাওয়ার চিঠি, এবং টুকটাক মন্দিরের কথা প্রচুর বলেন তিনি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন আছি কোচবিহারে মদনমোহন মন্দিরে। শেষ করে কথা শুরু করছি আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মদনমোহন মন্দির, মূল যে মদনমোহনের মন্দির সেইটা তো দেখা হলো, কিন্তু এই মন্দিরটাই সব নয়। সে আপনাদের তো আগেই বলেছি, আপনারা সকলে জানেন যে এই মন্দিরের বাইরে দুপাশে আরো দুটো মন্দির আছে এবং মদনমোহন মন্দিরের যে চত্বরটা সেটা খুব বড়, যথেষ্ট বড়, বিশাল এলাকা জুড়ে। তো এই যে মন্দিরটা, মানে মূল যে মন্দিরটা, তার দিকে মুখ করে যদি থাকা যায় তাহলে ডান দিকে একটা মন্দির আছে, আবার বাঁ দিকে একটা মন্দির আছে। তো আমরা চলুন ডান দিকের মন্দিরটার দিকে যাই, দেখা যাক কে আছেন সেই মন্দিরের মধ্যে। এই মন্দিরটিও দেখতে একই রকম, শুধু আকার একটু ছোট, মদনমোহন মন্দিরের মতো বড় নয়। আর যেটা মনে হলো, এর থামের গড়নটাও মদনমোহন মন্দিরের যে গড়ন বা নির্মাণ তার থেকে খানিকটা আলাদা। কি রকম জানেন, দেখে যেটা মনে হয় যে থামটা গোল, হ্যাঁ গোল থাম, খুব চওড়া হয়ে শুরু হয়ে ওপরের দিকে একটু সরু হয়ে গেছে এবং এই চওড়া থেকে সরু হয়ে যাওয়ার মধ্যে একটা খুব চমৎকার অলঙ্করণ আছে। এটা খুব খুব সুন্দর দেখতে লাগে থামটা। এবং সিঁড়ি দিয়ে উঠে দরজা, সেইখানে অধিষ্ঠান করছেন আরো তিন দেবী, মা কালী, মা তারা, মা ভবানী। ছোট ছোট মূর্তি একটি বেদির ওপর রাখা রয়েছে, তাছাড়া কৃষ্ণের মূর্তিও রাখা রয়েছে। তো এবারে বলি ভোগের কথা। আপনি যদি দেবতাকে ভোগ দিতে চান, দুরকম করে ভোগ দেওয়া যেতে পারে। একটা হলো সন্দেশ ভোগ, তার জন্য একটা টাকা ধার্য করা আছে যে আপনি যদি সন্দেশ ভোগ দিতে চান তাহলে এই টাকাটা দিলে আপনি সন্দেশ ভোগ দিতে পারবেন। আর একটা হচ্ছে অন্ন ভোগ, মানে অন্ন ভোগ। এই অন্ন ভোগের জন্য আপনাকে যে টাকাটা দিতে হবে, সেই টাকা দিয়ে তো এরা অন্ন ভোগের জন্য যা কিছু চাল বলুন, ডাল বলুন, যা কিছু তরকারি, তরি তরকারি, এটা ওটা সেটা, সেইগুলো তো এরা কিনবেন, সেই টাকাটা ধরবেন। তারপরে জ্বালানি রয়েছে, সেই জ্বালানির খরচটা, যিনি রান্না করছেন তার একটা পরিশ্রম রয়েছে, সেগুলো তো আপনাকে দিতে হবে। আর একটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে যে আপনি বাজার থেকে ভোগের জন্যে, মানে অন্ন ভোগের জন্য সবকিছু কিনে আনলেন, মানে চাল ডাল তরকারি, রান্নার মশলা ইত্যাদি 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 যা কিছু লাগে আর কি, আমাদের রান্না বান্না করতে গেলে যা কিছু লাগে সেই সমস্ত কিছু আপনি কিনে আনলেন। কিনে আনার পর সেইটা আপনি মন্দির কর্তৃপক্ষকে দিয়ে দিলেন বা ঠাকুরকে দিয়ে দিলেন, যা মানে যিনি দায়িত্বে আছেন তাকে দিয়ে দিলেন। সেইখান থেকে রান্না হলো। সেক্ষেত্রে আপনার ওই জ্বালানির খরচটা লাগবে এবং রান্না করলেন যে ঠাকুর, তার যে শ্রম হলো সেই শ্রমটাও আপনার লাগবে। এই রকম করে একটা হিসেব করে দেওয়া হয়। এরকম নানান রকম ভোগের ব্যবস্থা আছে এই মদনমোহন মন্দিরে। তার বাইরে আরো গোটা চত্বরটা জুড়ে রাখা আছে বেশ কিছু ছোট 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 ঘর এবং সেখানে নানান দেবদেবীর মূর্তি রাখা আছে। মানে কেবলমাত্র মদনমোহন, মা কালী, মা তারা এই নিয়েই নয় আর কি, তার বাইরে আরো সব দেবদেবীরা এই পুরো চত্বরটা জুড়ে পূজিত হন এই মন্দিরের প্রাঙ্গণে। কিন্তু মদনমোহন মন্দিরের সবচেয়ে বিখ্যাত যে ব্যাপারটা, সেইটা হচ্ছে রাস উৎসব।
এই রাস উৎসবের কথা বলবো আপনাদের, কিন্তু এক্ষুনি না, একটু গান শুনে নি, তারপর এই কোচবিহারের মদন মোহন মন্দিরের রাস উৎসবের কথা। ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। কোচবিহারের মদন মোহন মন্দিরের কথা তো বললাম, সাধ্যমতো ঘুরে দেখলাম পুরো মন্দির। আপনারা যদি কখনো কোচবিহার যান, কোচবিহার যাওয়াটা খুব ঝামেলার ব্যাপার নয়, কিন্তু মানে প্রচুর ট্রেন আছে উত্তরবঙ্গে যাওয়ার বা কোচবিহারে যাওয়ার। নিউ কোচবিহারে নামতে হবে, সেটা আপনারা জানেন, এবং সেটা আপনি রাত্রিবেলা উঠলেন, রাত্রিটা দিব্য ঘুমিয়ে কাটালেন, এবং তারপর সকালবেলা বা একটু বেলার দিকে আপনি পৌঁছে গেলেন। কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। শুধু নিউ জলপাইগুড়ি পর্যন্ত তো আপনি সকালবেলা পৌঁছে যাচ্ছেন, তারপর ট্রেনটা একটু আলস্যি করতে থাকে, যাচ্ছি যাবো, আচ্ছা ঠিক আছে। সব ট্রেন নয়, কিন্তু কোনো কোনো ট্রেন বেশ অলস হয়ে পড়ে আর কি। ভাই এনজেপিতে নামিয়ে দিয়েছি ভাই নিউ জলপাইগুড়িতে, তারপরে আর ঝামেলা করো না, এবার একটু আস্তে ধীরে যাই, এরকম করতে করতে যায়। তো যাই হোক, যে কথায় আসবো এখন বলে রেখেছি, সেইটা হচ্ছে যে মদন মোহন মন্দিরের যে রাস উৎসব, এই রাস উৎসবটা শুধু যে কোচবিহারের নয়, এটা একেবারে উত্তরবঙ্গের অন্যতম একটা ঐতিহ্যবাহী উৎসব, এবং খুব জমজমাট একটা উৎসব বলতে যেটা বোঝায় আর কি। মানে একে যে শুধু আপনি ধর্মীয় উৎসব বলবেন এমনটা বললে কিন্তু একটু ভুলই করা হবে। এটা হচ্ছে একেবারে কোচবিহারের তথা উত্তরবঙ্গের যে সামাজিক সাংস্কৃতিক জীবন, তার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আমরা যেরকম পুজোর জন্য বা ঈদের জন্য একেবারে উন্মুখ হয়ে তাকিয়ে থাকি, সেই রকম করে মানুষ তাকিয়ে থাকেন এই কোচবিহারের রাস উৎসবের দিকে। তো এখানে কৃষ্ণকে তো মদন মোহন বলে পুজো করা হয়, সেই মদন মোহনের যে রাস উৎসব, সেই উৎসবের কথা বলবো আপনাদের। পুরাণে বলছে যে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলা হয়েছিল। রাসলীলা ব্যাপারটা আপনারা সকলে জানেন। গোপীদের সঙ্গে কৃষ্ণ মণ্ডল আকারে নৃত্য করেছিলেন, এবং তার সূত্র ধরে আরো সব কথা রয়েছে। সেই গোপীদের মধ্যে একজন, তিনি বিশেষভাবে কৃষ্ণের আরাধনা করেছিলেন, সেই কারণে বলা হয় তার নাম হচ্ছে রাধা। এরকম সব কথাবার্তা ইত্যাদি ইত্যাদি নানা রকম বলা রয়েছে। তো কার্তিক মাসের পূর্ণিমার আগের দিন থেকে শুরু হয়ে প্রায় 3-4 দিন ধরে চলে কোচবিহারের এই বিখ্যাত রাস উৎসব। আজকে তো আর সময় নেই, পরের দিনে এই যে বিখ্যাত রাস উৎসব, এই রাস উৎসব সম্পর্কে আরো কিছু কথা শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শরণাগত তাহলে এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করি আজকে শরণাগত। কবিতার নাম ঘরের খেয়া। সন্ধ্যা হয়ে আসে, সোনা মিশল ধূসর আলো ঘিরল চারিপাশে। নৌকোখানা বাঁধা আমার মধ্যিখানের গাঙে, অস্তরবীর কাছে নয়ন কি যেন ধন মাঙে। আপন গায়ে কুটির আমার দূরের পটে লেখা, ঝাপসা আভায় যাচ্ছে দেখা বেগনি রঙের রেখা। যাব কোথায় কিনারা তার নাই, পশ্চিমেতে মেঘের গায়ে একটু আভাস পাই। হাঁসের দলে উড়ে চলে হিমালয়ের পানে, পাখা তাদের চিহ্নবিহীন পথের খবর জানে। শ্রাবণ গেল, ভাদ্র গেল, শেষ হলো জল ঢালা, আকাশতলে শুরু হলো শুভ্র আলোর পালা। ক্ষেতের পরে ক্ষেত একাকার প্লাবনে রয় ডুবে, লাগলো জলের দোল যাত্রা পশ্চিমে আর পূবে। আসন্ন এই আঁধার মুখে নৌকাখানি বেয়ে
যায় কারা ওই সুধাই ওগো নে চলছো কোনখানে? যেতে যেতে জবাব দিল, যাব গাঁয়ের পানে। অচিন শূন্যে ওড়া পাখি চেনে আপন নীড়, জানে বিজন মধ্যে কোথায় আপনজনের ভিড়। অসীম আকাশ মিলেছে ওর বাসার সীমানাতে, ওই অজানা জড়িয়ে আছে জানাশোনার সাথে। তেমনি ওরা ঘরের পথিক, ঘরের দিকে চলে, যেথায় ওদের তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে। নাড়ের শব্দ ক্ষীণ হয়ে যায় ধীরে, মিলায় সুদূর নীরে। সেদিন দিনের অবসানে সজল মেঘের ছায়ে, আমার চলার ঠিকানা নেই, ওরা চলল গাঁয়ে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে ঠাকুর সরোজ কুমার তার তিরোভাব উৎসব আগরপাড়ায় খুব বড় করে হয় এই উৎসব, এবং আজকে সুরেশচন্দ্র মজুমদারের প্রয়াণের দিন। দেশভক্ত সুরেশচন্দ্র মজুমদার, তিনি বিপ্লবীদের সাহায্য করেছিলেন কৃষ্ণনগরে। এটি শিক্ষাক্ষেত্রে তিনি একটা রিভলভার চুরি করে সেটা বাঘা যতীনের হাতে তুলে দিয়েছিলেন, তার ফলে তার জেল হয়। কিন্তু সুরেশচন্দ্র মজুমদারের প্রধান পরিচয় যেটা, সেটা হচ্ছে তিনি ছাপাখানার জগতে, মুদ্রণের জগতে তিনি খুব গুরুত্বপূর্ণ নাম। এবং আমি যদি বলি যে এই আনন্দবাজার পত্রিকা, দেশ পত্রিকা, এদের প্রতিষ্ঠা বিদেশি পত্রিকা সাহেবরা যেগুলো সম্পাদনা করেন এবং বার করেন, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আনন্দবাজার বা দেশকে আলোয় নিয়ে আসা, এই